খিদায় একদম জীবন চলে যাবে, বাঁচা কষ্ট হবে। তো এই বন্দি জমের পথে অনেক টেনশন হয়। কখন জানি শিয়াল সামনে এসে উপস্থিত হয়ে যায়। শিয়ালটা দেখি আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। শিয়ালের দুষ্ট, ওরা বনের মধ্যে সীতার রাজত্ব কায়েম করে। এখন কি করি? মনে হয় এবার প্রাণী বেঁচে গেলাম, যাই তাড়াতাড়ি। গিরি টুনটুন, তুই এত সকালবেলা কোথায় যাচ্ছিস এই বন দিয়ে? আর তোর কিসের প্রয়োজনে এত ঘুরে যাচ্ছিস বলিস আমাকে? আমি এই বন দিয়ে যখন অন্য কোথাও যাই, শিয়ালের ভয়ে আমার হাত পা কাঁপতে থাকে। সে কখন যেন আমাকে ধরে ছিঁড়ে খেয়ে ফেলে। তাই আমি আপনাদের এলাকা দিয়ে আস্তে আস্তে করে আমি অন্য বনে চলে যাই, যেন শিয়াল আমাকে দেখতে না পারে, বুঝলেন? আরে তুই কি বলছিস এসব আবল তাবল? শিয়াল তোকে ধরতে পারলে খেয়ে ফেলবে। শিয়ালের এত বড় স্পর্ধা আমার এই বনের মধ্যে তোকে খেয়ে ফেলবে, এটা কখনোই আমি হতে দেব না। শিয়ালের আমি উচিত শিক্ষা দেব এই বনের মধ্যে। ঠিক বলেছেন বাঘ মামা, অবশ্যই শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। সে বনের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, আর সে আমাদের বাচ্চা কাচ্চা ছোট পাখিগুলোকে খেয়ে ফেলে। ওই যে শিয়াল আসছে, আসছে দেখেন। কিরে শিয়াল, তুই কোথা থেকে আসলি? আর তোর কি খবর সবর বলতো? ইদারিং তোর নামে অনেক অভিযোগ আসছে। তুই কি আর কোনোদিন ভালো হবি না? না হয় তোকে আমি আজই শেষ করে দেব। এসব আবল তাবল বলছেন বাঘ মশাই? আমি তো এই বনের মধ্যে কাউকে কিছু করিনি। আর আমি তো করতে কিভাবে পারবো বলেন? আমার কি সেই সক্ষমতা আছে আগের মতো, বুঝলেন? আরে শোন, তুই এত নেকামি না করে বল, তুই এই বনের কত পাখিগুলাকে খেয়েছিস? তোর বিরুদ্ধে অনেক পাখি খাওয়ার অভিযোগ আছে। আর তুই যেভাবে বলছিস যেন তুই কিছুই বুঝিস না। দেখুন বাঘ মশাই, আমি আগের মতো তো চলতে পারি না, তাই কিছু পাখি আমি খেয়েছি শিকার করে। আমি সেটা স্বীকার করছি, কিন্তু বনের মধ্যে তো আমার যে আরো শক্তিশালী শিয়াল আছে, তাদেরকে আপনি ধরেন। শোন, তাদেরকে তো আমি ধরবই। তোকে বলছি, তোকে যেন আর কোনোদিন এই বনের মধ্যে না দেখি। তুই আমার বন ছেড়ে অন্য বনে চলে যা, না হয় কিন্তু তোকে আমি একবারে মেরে ফেলবো, বলে দিলাম। ঠিক আছে বাঘ মশাই, আমি চলে যাব, আমি চলে যাব এখনই। আমি আর এই বনে থাকবো না। আপনি যেহেতু বলেছেন, আমি এই বন ছেড়ে এখনই চলে যাব।